ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার। আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখেন, এই সাদা জায়গায় আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন মনে হয়। ক্যামেরা ততটা ভালো না। আর এইখানে আছে একটা ঘর দেখা যাচ্ছে। এই দেখেন ঘরটা, এইখানে। হ্যাঁ, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কোয়ারি, নদী আর পাহাড়ের মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। আর এখানে শুধু পাথর আর পাথর, অনেক পাথর। চারদিকে কত পাথর, পাথর আর পাথর। ওই যে আমিনুল ভাই আর সেকেন্ড আরেক ভাই সেকেন্ড স্নান করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী সিংলয়ের একসময়ের লোকজন এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারি অবস্থান এই এলাকায়। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য হিমালয়ে। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। খাসিয়া জয়ন্তিয়া পাহাড় ঘেরা এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। এখানে গেলে পারে পাহাড়ের দৃশ্য দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার অবস্থান করে পাহাড়ের টিলা আপনি অনায়াসে দৃশ্যটি দেখতে পারবেন। ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। মনে রাখবেন, এটি পিয়াইন নদীর সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন। পাথর নিয়ে যাচ্ছিল। যাই হোক, আপনারা এখানে যদি আসতে চান তো এখন আসতে পারেন। এখন খুবই ভালো সময়, জল বেশি নাই, কম আছে। এই জলের মধ্যে আপনারা এসে যথেষ্ট আনন্দ পাবেন। 100 একর, প্রায় 100 একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ বিশেষ আকর্ষণীয় বা দর্শনীয় স্থান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।